হ্যালো এভরিওয়ান, আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা দেখুন, আবারও একটা নতুন সকাল। আর বাপের বাড়ি থেকে তো চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো আজকের থেকে পুরো শ্বশুর বাড়ির ব্লগ আবার সেই আগের মতো আর কি জীবন শুরু। তো যাই হোক, আপনারা সাথে থাকুন। তো বন্ধুরা দেখুন, বাপের বাড়ির ব্লগ আপাতত শেষ, আবার 6 মাসের অপেক্ষা। আর আজকে থেকে শ্বশুর বাড়ির ব্লগ শুরু। আর এই যে দেখুন, আসার পরে সমস্ত ব্যাগপত্র সব রেখে দিয়েছি, কিছুই এখনও খুলিনি। তো সর্বপ্রথম বিছানাটা ঠিক করে নিয়েছি, তার কারণ তোজোতানকে ঘুম পাড়াবো। আর ওখানে যাওয়ার আগে সমস্ত আর কি ব্ল্যাঙ্কেট সব কিছু বিছানার উপরে রেখে অন্য একটা পুরানো কম্বল দিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে আমরা চলে গেছিলাম। আর ফ্রিজের কি হাল হয়েছে কি বলবো। তো এখন আমি ফ্রিজ পরিষ্কার করছি। আর এই যে যেদিন বাপের বাড়ি থেকে এসেছি শুক্রবার, তো শুক্রবারেরই ব্লগ এটা। তো ফ্রিজ পরিষ্কার করছি, আর মা আছে তোজোতানকে নিয়ে। আর বাবু বাবা সবাই বাড়িতে এসে মাত্র আবার কিন্তু হসপিটালে চলে গেছে, যে নার্সিংহোমে আর কি বৌদি ভর্তি আছে ওখানে কিন্তু চলে গেছে। আর এই জারটা দেখুন, এটা হচ্ছে দাদার দোকানে এগুলো সব খাবার থাকে, মানে এরকম জার ধরে নিয়ে আসে, তো প্রচুর আছে। তো আমাদের বাড়িতে যখন আসে তখন এরকম জারে করে মাছ নিয়ে আসে। তো আমি হচ্ছে কি করেছি, ভাইজি যেসব ক্লিপ তারপর চুলের গাড়া যা কিছু দিয়েছে, আর আমার শীতের যে সমস্ত আর কি বডি লোশন থেকে সব কিছু আমি কি করেছি ওই জারের মধ্যে নিয়ে এসেছি। তার কারণ জারটাও চলে এলো আমার সাথে, আর জিনিসপত্রগুলো আসলো। আলাদা করে রাখলে আবার আলাদা একটা ব্যাগ হতো, সেই জন্য। তো তোজোতানের ওষুধপত্র সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি, যেখানকার জিনিস সেখানে রাখবো। আর এই যে জ্যাকেটটা দেখুন, আমি কিন্তু এটার কথাই বলছিলাম যে আমার জ্যাকেটটা এখন দেখালাম না, পরে দেখাবো। তো ওখানে থাকাকালীন ঠিক হয়েছিল একদিন আমরা জঙ্গলে ঘুরতে যাব সবাই মিলে। তো ভেবেছিলাম সেদিনেই পরবো, আর সেদিনেই আপনাদেরকে দেখাবো যে আমার জ্যাকেটটা কেমন হলো। আর এটা কিন্তু আমাদের গ্রামের দোকান থেকেই কেনা, আমাদের মানে যে হাট আছে সেই হাটের অবশ্য বসতি দোকান থেকেই কেনা। তো দেখুন জ্যাকেটটা কেমন হলো। এরকম একটা জ্যাকেট পরার ইচ্ছা ছিল, তবে যদি আমার শ্বশুরবাড়ির এখান থেকে কিনতাম তাহলে আরও ভালো হতো, আরও ভালো কালার দেখে নিতে পারতাম। তার কারণ এখানে প্রত্যেকটা দোকানেই এরকম জ্যাকেট পাওয়া যায়, কিন্তু আমার বাপের বাড়ির ওখানে এই সমস্ত জ্যাকেট কিন্তু পাওয়া যায় না। তো এবারেই মনে হয় প্রথম মানে পাওয়া গেছে, তাও একটা দোকানেই ছিল, মাত্র 3টে ছিল, তার মধ্যে থেকে আমি একটা নিয়েছি। আর বাবা দেখুন, এখানে এসেই তো সবাই বললাম না চলে গেছিলো নার্সিংহোমে। আর তারপরে অনেক রাতে এসেছিল, আর রাতে আসার পরে তারপরে সেই বাবারা যখন ফিরছিল তখন থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখুন অনেক সকালে কিন্তু বাবা কিন্তু বেরিয়ে যাচ্ছে, তার কারণ মা একা আছে। তো যাই হোক, বাবা বেরিয়ে গেল। আর রাতে টিপটিপ বৃষ্টি হয়েছিল, সেই জন্য উঠোনটাও একটু কাদা কাদা, কিন্তু বেলায় অবশ্য একটু রোদ্দুর হলে সেটা কিন্তু সব ঠিক হয়ে গেছে। তো দেখুন আমি আবার বিছানাটা রেডি করে নিলাম, মানে আমাদের রাতের বিছানার চাদরটা তুলে দিয়েছি। আর দেখুন যেই দেখলাম রোদ্দুর বেরিয়েছে, প্রথমে ভেবেছিলাম কোনো কিছুই কাছাকাছি হবে না, তো দেখলাম যেই রোদ্দুর বেরিয়েছে অনেক বেলায় কিন্তু সমস্ত জামা কাপড় সব কিছু কাচা হয়েছে, মাসি কেচেছে আর কি। আর আমাদের ঘরে কিন্তু কোনো বাজার করাই ছিল না, মানে কোনো সবজি কোনো কিছুই নেই, তার কারণ আমরা থাকবো না বলে সেই সময় কোনো সবজি ছিল না, আর সবজি তো এতদিন ধরে থাকবেও না। তো আমরা আসার সময় মা হচ্ছে কাঁচা মাছ দিয়েছিল, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো কিন্তু সাথে করে দিয়েছিল, যে এই দুপুরবেলা গিয়ে মাত্র তো রান্না করে কিছু খাবি, তো আবার বাজারে কখন যাবি, সেই জন্য। তো সেগুলো দিয়েই কিন্তু রান্না হয়েছিল আসার সাথে সাথে। আর তারপরে দেখুন স্নান সেরে নিয়েছি, স্নান সেরে আমার মানে ঠাকুরগুলো সব ধুলো পড়ে গেছিলো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর তারপরে দেখুন বাবু গেছিলো বাজারে, অনেক বেলায় কিন্তু বাজারে গেছে, প্রায় 11:30টার দিকে। তো 11:30টার দিকে যদি বাজার করতে যাই তাহলে রান্না কখন হবে ভাবুন। আমাদের রান্না বান্না কিন্তু অনেক বেলায় হয়েছে, তার কারণ ও বাজারে গিয়ে অনেকটা দেরি হয়েছে, সব কিছু নিয়ে এসছে, সবজি তারপরে তেল থেকে শুরু করে কোনো কিছুই ঘরে ছিল না, সব কিছু নিয়ে এসছে। আর এই যে দেখুন বাবা বাড়িতে আছে, আমরা আছি সেই জন্য। তো এখন সমস্ত সবজিগুলো আমি এখন গুছিয়ে নেব। তো তার সাথে আরও একটা কথা আপনাদেরকে জানাই, বৌদি আগের থেকে একটু ভালো আছে।
তো এইমাত্র এখন আমি ভয়েস দিচ্ছি, এখনই শুনলাম যে এখনই এইমাত্র আবার সিটি স্ক্যান করতে হয়েছে। তো তার রিপোর্ট এখনও আসেনি। তো সিটি স্ক্যানের কী রিপোর্ট আসলো পরে ব্লগে আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আর এই যে দেখুন আমরা বাড়িতে নেই, সেই জন্য বাবাও সেইভাবে, বাবা তো বাড়িতে আসেনি, যেখানে কাজ করে আর কি সেখানেই থাকতো। তো বাবারও সেইভাবে খাওয়া দাওয়া ঠিক হয়নি, ওই জন্য মাছ মাংস সব কিছুই কিন্তু বাবু নিয়ে এসছে। তো আজকে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সেরকম কিছু রান্না হবে না, একটা শুধু মাছের ঝোল হবে আর মাংস হবে, আর সমস্ত সব মাছ সব ফ্রিজে রাখা হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। আর আমি এখন সবজিগুলো সব রেডি করে নেব, ফ্রিজে রাখার জন্য সব প্যাকেট করে নেব। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ভালোবেসে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত সবজিগুলো কিন্তু আমার প্যাকেট করা হয়ে গেছে, সবগুলোই আলাদা আলাদা করে প্যাকেট করে নিয়েছি। তো এখন আমি ফ্রিজে রাখবো। আর রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই শেয়ার করতে পারলাম না, তার কারণ ওই যে সব কিছুই দেরি। তো এর পর দিন থেকে আর অসুবিধা হবে না, যেহেতু সমস্ত বাজারঘাট চলে এসছে। তো সকালে ঘুম থেকে উঠেই রান্না বান্না হয়ে যাবে। তো আজকে একটু দেরি হলো, তো চলে এলাম একবারে সন্ধ্যাবেলা। তো আমরা এখন সবাই মিলে একটু চা মুড়ি এইসব খাবো। তো আপনারা সবাই খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন। আজ তাহলে আসি, বাই।